এইচএসসি শিক্ষার্থীরা সচিবালয়ে অভিমুখে মাত্রই তারা রওনা দিয়েছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর শিক্ষা উপদেষ্টার পদত্যাগের তারা দাবি করছেন। তারা বলছেন যে হুট করেই গতকাল যে পরীক্ষা ক্যান্সেল করার যে সিদ্ধান্ত হয়েছে তার প্রতিবাদে শিক্ষা ভবনের ভেতরে তাদেরকে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম দাবি হলো গতকাল যে মাইলস্টোনের ঘটনাটা ঘটেছে, কতজন মারা গেছে সুনির্দিষ্টভাবে বলতে হবে এবং তার তালিকা আমাদের সামনে প্রকাশ করতে হবে, জনসম্মুখে প্রকাশ করতে হবে। এখন যেহেতু মাইলস্টোন কলেজ খুব স্বনামধন্য একটি কলেজ, এখন আপনারা সবাই ভালো করে জানে এখানে হাজিরা খাতা আছে, অবশ্যই হাজিরা খাতা আছে। এখন ওনারা বলে মাত্র 20 জন নাকি মারা গেছে, মাত্র 20 জন বাদে বাকিরা তো জীবিত আছে। আমাদের জনসম্মুখে বাকি 20 জন বাদে ব্যতীত বাকি সবাই জীবিত দেখাই দেব। যদি না দেখাইতে পারে তাহলে এর দায়ভার বাংলাদেশ একজন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব দুইজনে পদত্যাগ করতে হবে। আজকে 3টার মধ্যে পদত্যাগ করতে হবে, না হলে আমরা দফা এক দাবি এক পদত্যাগ মানে পদত্যাগ। আমরা কোনো কথা বলতে চাই না। একটা মানুষ কিভাবে রাতে 3টা বাজে কিভাবে একটা পাবলিক পরীক্ষা স্থগিত করে? এটা কোনো কমন সেন্সের মধ্যে পড়ে? কত ছেলে, কত গ্রামে, কত স্টুডেন্ট আজকে পরীক্ষা দিতে আসছে? কোনো রেকর্ড আছে এটা? কালকে এতজন মারা গেছে, শিক্ষা উপদেষ্টা কি করছে? তাদের জন্য মূলত আমাদের দেশে অনেকেই মারা যাচ্ছে। আমরা চাই, আমরা সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করেছি, আমাদের কোনো লাভ হয় নাই, আমাদের কোনো দাবি আমাদেরকে মেনে নেয় নাই। তো আমরা বাধ্য হয়েছি। আমরা 14 তারিখে আন্দোলন করেছি, 17 তারিখে আন্দোলন করেছি, 20 তারিখ করেছি, 21 তারিখ করেছি। আজকে আমাদের দোষে পাঁচ ভেঙে গেছে, আজকে ভেঙে দিয়েছে তাদের নিজেদের দোষে। আজকে আমাদের এই পরিস্থিতি বিশৃঙ্খলার, তাদের নিজেদের দোষে, আমাদের কোনো দোষ নাই। আমরা তাদেরকে শান্তশিষ্টভাবে বলেছি, তারা আমাদের কথা শুনে নাই। এই কারণে আজ আমরা সবাইকে ডাক দিয়েছি। এরকম এডুকেশন সিস্টেম চাই না যেখানে আমাদের অন্য কোনো টপিক বাদ দিয়ে আমাদের ডিম ভাজি শেখানো হয়। এটা কি কোনো দেশে আছে? কোনো দেশে নাই যে মেইনলি টপিক বাদ দিয়ে ডিম ভাজি শেখায়। এডুকেশন সিস্টেম পুরোটা চেঞ্জ চাই, আর না হলে এরকম এডুকেশন চাই না। আমরা পড়ালেখা করতে চাই না। আমাদের সার্টিফিকেটের বাইরের দেশে কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। বাইরের দেশ থেকে একটা সার্টিফিকেট আনলে সেটা আমাদের দেশের 10 গ্রেডের মধ্যে চাকরি হয়, কিন্তু আমাদের দেশের ভার্সিটির আমরা সার্টিফিকেট নিয়ে বাইরে যাই কিছুই করতে পারি না। আমাদের আইএলটিএস লাগে কেন?